নিউ ইয়র্কে একের পর এক বন্দুক যুদ্ধের ঘটনায় উদ্বিগ্ন সিটিবাসী। ব্রঙ্কসে ডে কেয়ারের কাছে গুলিতে আহত হন 2 কিশোর, আর ব্রুকলিনে গোলাগুলিতে গুলিবিদ্ধ হন 9 বছরের এক শিশু। দুটি ঘটনায় নতুন করে সিটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে দিনের আলোতে গুলিবিদ্ধ হয়েছেন 2 কিশোর। ওয়েস্ট ফার্মস এলাকার হানিওয়েল এভিনিউ ও 180 স্ট্রিটে ঘটে এই ঘটনা। ঘটনাস্থলটি ব্রঙ্কস জু থেকে মাত্র 2 ব্লক দূরে একটি ডে কেয়ার সেন্টারের পাশে। 15 বছর বয়সী 2 কিশোরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একজনের বাম হাতে ও অন্যজনের বাম পাশে মুখে গুলি লাগে। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। এনওয়াইপিডি জানিয়েছে দুজনেরই বর্তমান অবস্থা স্থিতিশীল। দিনের বেলায় এমন হামলায় আতঙ্কিত স্থানীয়রা। It was unfortunate. By the time we got to St. Barnabas, they said he were on DOA. Me and my mom just broke down once we went into the emergency room. I just can't believe he's gone. Diverse neighborhood of multiple cultures. We have the best food in this neighborhood. It's just that it's unfortunate when there's certain things going on. With this going on, I'm not sure. Maybe we need to reconsider the neighborhood. এদিকে একই দিনে ব্রুকলিনে আরেকটি ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে এক শিশু। ব্রুকলিনের ব্রাউন্সভিলে সন্দেহভাজন কিশোর গ্যাং সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন 9 বছরের এই শিশু। 391 ব্রিস্টল স্ট্রিটের কাছে শিশুটির পায়ের পেছনের অংশে গুলি লাগে। ঘটনার পর অন্তত 60টি গাড়িতে ঘটনাস্থলে পৌঁছে এনওয়াইপিডি। প্রত্যক্ষদর্শীরা জানান শিশুটি কোনো লক্ষ্যবস্তু ছিল না। আহত শিশুটিকে দ্রুত মেডিকেল সেন্টারে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। পুলিশ বলছে দুটি ঘটনারই তদন্ত চলছে। একই শহরে দুটি ঘটনারই বার্তা একটাই, বন্দুক সহিংসতা আর কিশোর গ্যাংয়ের উৎপাত আবারও নিরাপত্তাহীন করে তুলছে সিটিবাসীকে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।